এএফসি এশিয়ান কাপ বাছাই খেলতে সকালে ভারতের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সকাল ৯টায় শিলংয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে ৩৬ সদস্যের দলটি। এ সময় ফুটবলাররা বলেন, এই ম্যাচকে সামনে রেখে তারা যে প্রস্তুতি নিয়েছেন তাতে আত্মবিশ্বাসী জয় নিয়ে ফিরতে পারবেন। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। বাংলাদেশের ফুটবল নিয়ে এত উন্মাদনা, এত আলোচনা গত এক দশকে হয়েছে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। এক হামজা চৌধুরী পুরো ফুটবল অঙ্গনের আবহাওয়াটা পরিবর্তন করে দিয়েছেন। তাকে ঘিরে স্বপ্নের পরিধি বৃদ্ধি পেয়েছে সমর্থকদের। দেশ ছাড়ার আগে তপু বর্মন বললেন, নিঃসন্দেহে দলের শক্তিমত্তাও এতে বৃদ্ধি পেয়েছে। গতকালকে আমাদের সাথে সে অফিসিয়ালি ট্রেনিংয়ে অংশগ্রহণ করে। ডেফিনেটলি এটা আমাদের জন্য একটা ভালো ব্যাপার এবং ভালো দিক। সে ফিট আছে, আমরাও ফিট আছি। আমার কাছে মনে হয় এটা একটা পজিটিভ ব্যাপার। এখানে অনেক পজিটিভ ব্যাপার। যদিও দুই দলের সাম্প্রতিক লড়াইয়ে কোনো সুখকর স্মৃতি নেই লাল সবুজ দলের প্রতিনিধিদের। তবে ফুটবলাররা বলছেন, সৌদি আরবে যে অনুশীলন ক্যাম্প তারা করেছেন সেখানে যথেষ্ট প্রস্তুতি নেওয়া হয়েছে। সৌদি আরবে খুব ভালো আমাদের একটা প্র্যাকটিস সেশন ছিল। সো আমি মনে করি ওভারঅল যেহেতু নতুন করে টিমে জয়েন করছে হামজা চৌধুরী, সো অবশ্যই একটা বাড়তি একটা আমাদের টিমের একটা যে বর্তমান টিমের যে কন্ডিশন, আমি মনে করি আমরা একটা ভালো একটা রেজাল্ট করতে পারবো। ২৫ মার্চ শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে সন্ধ্যায় গ্রুপ সির ম্যাচে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। এস.এম. আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।